মটন বিরিয়ানি বানানোর জন্য 600 গ্রাম বাসমতি চাল নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ফেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে লাল করে ভেজে নিতে হবে। লবণ দিলে তাড়াতাড়ি জল বেরিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এতে পেঁয়াজের ফেরেস্তাটা ভালোই হয়। পেঁয়াজটি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, লাল হয়ে এসছে। এবার লাল হয়ে গেলেই তুলে নিতে হবে। তুলে নিলাম। 400 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। প্লেটে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, আদা রসুন বাটা, মিট মশলা নিয়েছি। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর দই, প্লেটে রাখা হলুদ গুঁড়া, লঙ্কা, আদা রসুন বাটা, মিট মশলা দিয়ে দিলাম। ভেজে রাখা বেরেস্তার পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। এরপর ভালো করে এগুলো মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ম্যারিনেট করার জন্য মাংসটিকে 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে একের পর এক তেলে দিয়ে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লাল করে ভেজে তুলে নেব আলুগুলোকে। আলুগুলো লাল হয়ে এসছে, এবার একের পরে তুলে নেওয়া হবে। হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম 3 চামচ। তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ জলের মধ্যে দিয়ে রিফাইন 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে জলটি ফুটলে চালগুলো দিয়ে দিলাম। চালটা ফুটে উঠলে দেখে দেখে হয়ে গেলে 80% পর্যন্ত সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। প্রেসার কুকারে তেল গরম হলে তার মধ্যে এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি দিয়ে দিতে হবে। দারুচিনি, লবঙ্গ এগুলো গরম নেড়ে চেড়ে গরম করে নিলে গন্ধ একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে মেখে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এরপর মাংসগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বারবার। আর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বারবার নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকনা খুলে আবার একবারও নেড়ে চেড়ে নিতে হবে। যখনই মাংস থেকে জল ছাড়বে এইভাবে 7-8 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। আবারও নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে
দেখে নিতে হবে মাংস থেকে তেল ছাড়ছে কিনা। তেল ছাড়া হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে এক বাটি খানেক জল দিতে হবে। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 4টা সিটি দিয়ে রেখে দিতে হবে। এরপর বিরিয়ানির হাঁড়ি নিয়েছি, তার মধ্যে মাংসটা ঢেলে দেওয়া হলো। মাংসটাকে সাজিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেওয়া হলো গরম মশলা, ধনে পাতা, পুদিনা পাতা, বিরিয়ানি মশলা, এর উপরে ভাতের লেয়ার তৈরি করা হলো। ভাতগুলো ঠিক করে সাজিয়ে নেওয়া হলো। তারপর বিরিয়ানি মশলা, ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে দেওয়া হলো। গোলাপ জল, কাওড়া জল দিয়ে দেওয়া হলো। দুধ, হলুদ, মিঠা আতর মেশানো তৈরি করা দুধের লেয়ারটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজের ফেরেস্তা দিয়ে দেওয়া হলো। 2 চামচ ঘি দিয়ে দেওয়া হলো। এর উপরে আবার একইভাবে ভাত দিয়ে লেয়ার তৈরি করা হলো। একইভাবে আবার ভাতটাকে সাজিয়ে বিরিয়ানির মশলা, কেওড়া জল, দুধ দিয়ে তৈরি হলুদ, মিঠা আতর এর লেয়ারটা দিয়ে দেওয়া হলো। এবার ঢাকনাটা খুলে নিলাম।
তাওয়া গরম হলে তার উপরে হাঁড়িটা বসিয়ে দেওয়া হলো। হাঁড়ির মুখে আটা দিয়ে মেখে বন্ধ করে দিতে হবে ঢাকনাটা। আর 10 মিনিট হাই ফ্লেম আর 10 মিনিট লো ফ্লেমে রেখে বন্ধ করে দিতে হবে গ্যাসটা। এরপর 25 মিনিট রেখে পরিবেশন করতে হবে। পরিবেশন করে নেওয়ার জন্য থালাতে বিরিয়ানি সাজিয়ে নিলাম। দেখুন কেমন সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি তৈরি।